ওয়ালিদ ইবনু আমরের সূত্রে বর্ণিত, তিনি বলেন, মৃত ব্যক্তি কবরের সর্বপ্রথম যে বিষয়টি অনুভব করবে তা হলো তার দুপায়ের নিকট একটি নড়াচড়া। তখন সে বলবে, তুমি কে? সে উত্তর দেবে, আমি তোমার আমল। ইয়াজিদ ইবনু রাক্কাশী বলেন, আমার নিকটে সংবাদ পৌঁছেছে যে মৃত ব্যক্তিকে যখন তার কবরে রাখা হবে তখন তার আমলসমূহ তাকে ঘিরে রাখবে। অতঃপর আল্লাহ তাআলা তাকে কথা বলার শক্তি দেবেন। তখন সে বলবে, হে কবরের নিঃসঙ্গ বান্দা, তোমার অন্তরঙ্গ বন্ধু ও পরিবার পরিজন তোমাকে ছেড়ে চলে গেছে, সুতরাং আজ আমরা ছাড়া তোমার কোনো সঙ্গে নেই। আতা ইবনু ইয়াসার সূত্রে বর্ণিত, তিনি বলেন, যখন মৃত ব্যক্তিকে তার কবরে রাখা হবে তখন সর্বপ্রথম যে জিনিসটি তার নিকট আসবে তা হলো তার আমল। উহা তার বাম রানে আঘাত করবে, অতঃপর বলবে, আমি তোমার আমল। তখন সে বলবে, কোথায় আমার পরিবার পরিজন, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন এবং আল্লাহ তাআলা আমাকে যা দান করেছিলেন? আমল বলবে, তুমি তোমার পরিবার পরিজন, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন এবং আল্লাহ তাআলা তোমাকে যা দান করেছিলেন সবকিছুই তোমার পেছনে ছেড়ে এসেছ, আর তোমার সঙ্গে আমি ব্যতীত আর কেউ তোমার কবরে প্রবেশ করেনি। সে বলবে, হায়, যদি আমি আমার পরিবার পরিজন, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন এবং আল্লাহ তাআলা আমাকে যা দান করেছিলেন সবকিছুর উপর তোমাকে প্রাধান্য দিতাম, কেননা আমার সঙ্গে তুমি ছাড়া আর কেউ প্রবেশ করেনি। আতা ইবনু ইয়াসার সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনুল খাত্তাবকে বলেন, হে ওমর, তোমার কেমন অবস্থা হবে যখন তুমি মৃত্যুবরণ করবে? অতঃপর তোমার পরিবার পরিজন কবর খননের জন্য চলে যাবে, আর তোমার জন্য 3.5 হাত প্রশস্ত ও 1.5 হাত চওড়া জায়গা পরিমাপ করবে। অতঃপর তারা তোমার নিকট ফিরে এসে তোমাকে গোসল করাবে, কাফনের কাপড় পরাবে, তোমার দেহে হানুত সুগন্ধি লাগাবে। তারপর তারা তোমাকে বহন করে নিয়ে যাবে। অবশেষে তোমাকে কবরের গর্তে রাখবে, তোমার উপর মাটি ঢালবে। আর তারা যখন তোমাকে ছেড়ে চলে যাবে তখন কবরের 2 পরীক্ষাকারী ফেরেশতা মুনকার ও নাকির তোমার নিকট আসবে, যাদের আওয়াজ হবে বিকট শব্দকারী বজ্রধ্বনির মতো, যাদের দৃষ্টি হবে ক্ষিপ্র বিজলি চমকের ন্যায়। তখন তোমার অবস্থা কেমন হবে হে ওমর? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি আমার বিবেক শক্তি বহাল থাকবে? তিনি বললেন, হ্যাঁ। তখন তিনি বললেন, তাহলে তাদের দুজনের বিরুদ্ধে আমি আমার জন্য যথেষ্ট। আবুল হাজ্জাজ শিমালি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মৃত ব্যক্তিকে যখন কবরে রাখা হয় তখন কবর তাকে বলে, আফসোস তোমার জন্য, তুমি কি জানো না যে আমি পরীক্ষার ঘর, অন্ধকারের গৃহ, একাকিত্বের নিবাস ও কীট পতঙ্গের বাসস্থান? হে আদম সন্তান, তোমাকে কিসে ধোকায় ফেলেছিল যখন তুমি আমার উপর দিয়ে দাম্ভিকতার সঙ্গে চলাফেরা করেছ? অতএব সে যদি নেককার হয় তাহলে কবরের উত্তরদাতা তার পক্ষ থেকে জবাব দেবে। সে বলবে, তোমার কি মনে হয় যদি সে সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজে নিষেধ করে? তখন কবর বলবে, নিশ্চয়ই আমি তখন তার জন্য সবুজ শ্যামলে রূপান্তরিত হব, তার দেহে নূরে পরিবর্তিত হবে এবং তার রূহ আল্লাহ পর্যন্ত উপরে উঠবে। আব্দুল্লাহ ইবনে উবাইদ সূত্রে বর্ণিত, তিনি বলেন, আমার নিকটে সংবাদ পৌঁছেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই মৃত ব্যক্তি কবরে বসে এবং যারা তার পেছনে পেছনে চলে সে তাদের পদধ্বনি শুনতে পায়, আর সর্বপ্রথম কবরের পূর্বে কোনো কিছুই তার সঙ্গে কথা বলে না। কবর বলবে, হে আদম সন্তান, আফসোস তোমার জন্য, তুমি কি আমাকে ভয় করনি এবং আমার সংকীর্ণতা ও সংকটে, আমার দুর্গন্ধ ও ভয়াবহতায় এবং আমার কীট পতঙ্গ পোকামাকড়ে আতঙ্কিত হওনি? আমাকে এসবের জন্য প্রস্তুত করা হয়েছে, অতএব তুমি আমার জন্য কি প্রস্তুতি নিয়েছ? উবাইদ ইবনে উমাইর বলেন, যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তখন যে কবরে তাকে দাফন করা হয় সেই কবর তাকে ডেকে বলে, আমি অন্ধকার, একাকিত্ব ও নির্জনতার গৃহ। অতএব তুমি যদি তোমার জীবদ্দশায় আল্লাহ পাকের অনুগত থাকো তাহলে আজ আমি তোমার জন্য দয়া ও রহমত, আর তুমি যদি তোমার প্রতিপালকের অবাধ্য হও তাহলে আমি তোমার উপর শাস্তি ও বিপদ। আমি এমন গৃহ যে আমার নিকট আপন রবের অনুগত হয়ে প্রবেশ করে সে আনন্দিত হাস্যোজ্জ্বল হয়ে আমার থেকে বের হয়, পক্ষান্তরে যে আমার নিকট অবাধ্য হয়ে প্রবেশ করে সে বিধ্বস্ত হয়ে বের হয়। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে অবিচ্ছিন্ন সূত্রে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই কবরের একটি জিহ্বা রয়েছে যার দ্বারা সে কথা বলে। সে বলে, হে আদম সন্তান, কিভাবে তুমি আমাকে ভুলে গিয়েছিলে? তুমি কি জানতে না যে আমি ভয়াবহতার গৃহ, একাকিত্বের নিবাস, পোকামাকড়ের বাসস্থান ও সংকীর্ণতার ঘর? তবে
আল্লাহ তাআলা যদি কারো জন্য প্রশস্ত করে দেন সেটা ভিন্ন কথা। ওমর ইবনে জর বলেন, যখন মুমিন ব্যক্তি তার কবরে প্রবেশ করে, যখন জমিন তাকে ডেকে বলে, তুমি কি অনুগত না অবাধ্য? সে যদি নেককার হয়, তাহলে কবরের এক প্রান্ত থেকে একজন আহ্বান করে বলে, তুমি তার জন্য সবুজ শ্যামলে রূপান্তরিত হও, তুমি তার জন্য রহমত হয়ে যাও। সে আল্লাহ পাকের কতই না উত্তম বান্দা ছিল এবং কতই না উত্তম বান্দাকে তোমার নিকট প্রেরণ করা হয়েছে। তখন জমিন বলে, এখন সে মর্যাদা ও সম্মান লাভের উপযুক্ত হয়েছে। মুহাম্মদ ইবনে সাবিহ বলেন, আমাদের নিকটে সংবাদ পৌঁছেছে যে যখন কোনো ব্যক্তিকে তার কবরে রাখা হয়, অতঃপর তাকে শাস্তি দেয়া হয় বা সে কোনো কষ্টকর বিষয়ের সম্মুখীন হয়, তখন তার মৃত প্রতিবেশীরা তাকে ডেকে বলে, দুনিয়ায় স্বীয় ভাইদের পেছনে থাকা এ ব্যক্তি, আমাদের মাঝে কি তোমাদের জন্য কোনো উপদেশ ছিল না? আমরা তোমার পূর্বে কবরে চলে আসাতে তোমার জন্য কি কোনো চিন্তার খোরাক ছিল না? তুমি কি দেখোনি যেখানে আমাদের আমলসমূহ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং দুনিয়াতে তোমার আমল করার অবকাশ ছিল? তাহলে কেন ছুটে যাওয়া বিষয়ের সংশোধন করলে না? কবরের ভূমিগুলো তাকে ডেকে বলবে, ভূপৃষ্ঠে ধোঁকা ও প্রতারণার শিকার হে ব্যক্তি, তোমার পরিবার পরিজনের মধ্যে যারা ভূগর্ভে চলে গেছে, তাদের মাধ্যমে তুমি কেন উপদেশ গ্রহণ করলে না? দুনিয়া যাদেরকে ইতিপূর্বে ধোঁকায় ফেলেছিল, অতঃপর তাদেরকে মৃত্যুর নির্ধারিত সময়ে কবরে টেনে নেওয়া হয়েছে। এমত অবস্থায় তুমি তাদেরকে জানাজার খাটে বহন করতে দেখেছ। তাদের প্রিয় বন্ধুরা তাদেরকে এমন গৃহের দিকে আহ্বান করেছিল যা ব্যতীত কোনো বিকল্প নেই। ইবনে জুবাইর সূত্রে বর্ণিত, তিনি জাবের ইবনে আবদুল্লাহকে কবরের দুই পরীক্ষাকারী ফেরেশতা সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তখন তিনি বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট শুনেছি, তিনি ইরশাদ করেছেন, নিশ্চয়ই এই উম্মতকে তাদের কবরে পরীক্ষা করা হবে। অতএব যখন মুমিন ব্যক্তিকে তার কবরে প্রবেশ করানো হবে এবং তার সাথী সঙ্গীগণ তার থেকে চলে যাবে, তখন বিকট শব্দকারী একজন ফেরেশতা তার নিকট আসবে। অতঃপর তাকে বলবে, তুমি এই ব্যক্তির ব্যাপারে কি বলো? মুমিন ব্যক্তি বলবে, আমি বলি, তিনি আল্লাহ পাকের রাসূল এবং তার বান্দা। জাবের ইবনে আবদুল্লাহ সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মুমিন ব্যক্তিকে তার কবরে প্রবেশ করানো হয়, তখন সূর্যাস্তের সময় তার সামনে সূর্যের প্রতিকৃতি তুলে ধরা হয়। অতঃপর সে বসে তার দু চোখ মুছতে থাকে এবং বলে, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি নামাজ আদায় করব। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত আছে যে একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের পরীক্ষাকারী দুই ফেরেশতার কথা আলোচনা করলেন। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি আমাদের বিবেক শক্তি আমাদেরকে ফিরিয়ে দেওয়া হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নাম কাহাই আতিকুমুল ইয়াউম ফাকালা উমারু বিফিহিল হাজারু, তোমাদের অবস্থা এখন যেমন আছে তেমনই থাকবে। তখন তিনি বললেন, তার মুখে পাথর অর্থাৎ তাকে লাজবাব করে দেওয়া হবে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে একটি জানাজায় শরীক হলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে লোক সকল, নিশ্চয়ই এই উম্মতকে তাদের কবরে পরীক্ষা করা হয়। অতএব কোনো ব্যক্তিকে যখন দাফন করা হয়, অতঃপর তার সাথী সঙ্গীগণ তার থেকে পৃথক হয়ে চলে যায়, তখন মৃত্যুর ফেরেশতা তার নিকট আসে, যার হাতে একটি লোহার হাতুড়ি থাকে। অতঃপর সে তাকে বসায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যখন মৃত ব্যক্তিকে কবর দেয়া হয়, তখন কুৎসিত চেহারা ও নীল বর্ণের চক্ষু বিশিষ্ট দুজন ফেরেশতা তার নিকটে আসে, যাদের একজনের নাম মুনকার, অপরজনের নাম নাকির। অতঃপর তারা তাকে বলে, তুমি এই ব্যক্তির ব্যাপারে কি বলতে? তখন সে দুনিয়ায় যা বলতো তাই বলবে, যে তিনি আল্লাহ পাকের বান্দা ও তার রাসূল। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ব্যতীত কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। তখন তারা বলবে, আমরা জানতাম তুমি এই কথাই বলবে। অতঃপর তার কবরকে তার জন্য 70 হাত লম্বা ও 70 হাত চওড়া করে দেয়া হবে এবং তার জন্য তার কবরটি আলোকিত করা হবে। অতঃপর তাকে বলা হবে, তুমি ঘুমাও। সে বলবে, আমি কি আমার পরিবারের নিকট প্রত্যাবর্তন করব এবং তাদেরকে এই সংবাদ দেব? তারা বলবে, তুমি সেই নবদুলহানের মতো ঘুমাও, যাকে তার পরিবারের সবচেয়ে প্রিয় ব্যক্তি ব্যতীত কেউ জাগ্রত করে না। অবশেষে আল্লাহ তাআলা তাকে তার শয্যা থেকে পুনরুত্থিত করবেন। পক্ষান্তরে সে যদি মুনাফিক হয়, তাহলে বলবে, আমি লোকদেরকে যেমন বলতে শুনেছিলাম তেমনই বলেছি, আমি জানি না তিনি কে। তখন তারা বলবে, আমরা জানতাম যে তুমি এমনটি বলবে। অতঃপর জমিনকে বলা হবে, তুমি তার উপর মেলে যাও, ফলে জমিন তার উপর মেলে যাবে।
অতঃপর তার পাঁজরের হাড়গুলি একটি অপরটিতে প্রবেশ করবে। সে কবরে এভাবে শাস্তি পেতে থাকবে। অবশেষে আল্লাহ তাআলা তাকে তার শয্যা থেকে পুনরুত্থিত করবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, যখন মৃত ব্যক্তিকে তার কবরে রাখা হবে তখন তার নেক আমলগুলি তার নিকট আসবে এবং তাকে ঘিরে রাখবে। অতঃপর কবরের ফেরেশতা যদি তার মাথার দিক থেকে তার নিকট আসে তখন কোরআন তেলাওয়াতে গিয়ে আসবে। ফেরেশতা যদি তার পায়ের দিক দিয়ে আসে তাহলে তার কিয়াম নামাজে দণ্ডায়মান থাকা এগিয়ে আসবে। ফেরেশতা তার হাতের দিক থেকে আসলে দুহাত বলবে, আল্লাহর কসম, সে আমাদেরকে দান সদকা ও দোয়ার জন্য প্রসারিত করত। অতএব আমাদের দিক থেকে তার নিকট তোমাদের পৌঁছার কোনো পথ নেই। আর ফেরেশতা যদি তার মুখের দিক দিয়ে আসে তাহলে তার জিকির ও রোজার সামনে এসে দাঁড়াবে। তিনি বলেন, এমনইভাবে নামাজ, ধৈর্য ইত্যাদি এক এক দিকে এসে দাঁড়াবে এবং বলবে, জেনে রাখো, আমি যদি কোনো ফাঁকা জায়গা দেখি তবে আমি সেখানে দাঁড়াবো এবং তার নেক আমলগুলি তাকে রক্ষা করবে। যেমনইভাবে কোনো ব্যক্তি তার ভাই, পরিবার, পরিজন ও সন্তান সন্ততিকে রক্ষা করে, তখন তাকে বলা হবে, আল্লাহ তাআলা তোমার জন্য তোমার শয্যায় বরকত দান করুন। তোমার বন্ধুরা কতই না উত্তম বন্ধু এবং তোমার সঙ্গীরা কতই না উত্তম সঙ্গী। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, যখন মুমিন ব্যক্তি মুমূর্ষু অবস্থায় উপনীত হয় অতঃপর তার দেহ থেকে রূহ বের হয়ে যায়, তখন ফেরেশতারা বলে, পবিত্র দেহের পবিত্র একটি রূহ। অতঃপর যখন তাকে তার ঘর থেকে কবরের উদ্দেশ্যে রওনা করা হয় তখন কবর চায় যেন লোকেরা তাকে নিয়ে দ্রুত চলে আসে। অতঃপর যখন তাকে তার কবরে প্রবেশ করানো হয় তখন একজন ফেরেশতা তার মাথা ধরতে আসে। তখন তার সেজদা ফেরেশতা ও তার মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। ফেরেশতা যখন তার পেট ধরতে আসে তখন তার রোজা ফেরেশতা ও তার মাঝে বাধা সৃষ্টি করে। এমনিভাবে সে যখন তার হাত ধরতে আসে তখন তার দান সদকা তারও ফেরেশতার মাঝে প্রতিবন্ধক হয়। অনুরূপভাবে সে যখন তার পা ধরতে আসে তখন দিবারাত নামাজে তার দণ্ডায়মান থাকা এবং নামাজের উদ্দেশ্যে পথে চলা উভয়ের মাঝে অন্তরায় হয়। ফলে এরপর মুমিন ব্যক্তি আর কখনো ভীত সন্ত্রস্ত হয় না। নিশ্চয়ই আল্লাহ তাআলা সৃষ্ট জীবের মধ্যে যাকে ইচ্ছা আশ্রয় দান করেন। অতঃপর সে যখন তার আসন এবং তার জন্য যা প্রস্তুত রাখা হয়েছে তা দেখতে পায় তখন বলে, হে প্রতিপালক, আপনি আমাকে আমার আবাসস্থলে পৌঁছে দিন। তখন তাকে বলা হয়, তোমার আরো অনেক ভাই বোন রয়েছে যারা এখনো তোমার সঙ্গে মিলিত হয়নি। অতএব তুমি ফিরে যাও এবং নয়ন জুড়িয়ে তৃপ্তি সহকারে ঘুমাও। পক্ষান্তরে কাফের ব্যক্তি যখন মুমূর্ষু অবস্থায় উপনীত হয় এবং তার রূহ তার দেহ থেকে বের হয়ে যায় তখন ফেরেশতারা বলে, নিকৃষ্ট দেহের একটি নিকৃষ্ট রূহ। অতঃপর যখন সে তার গৃহ থেকে তার কবরের উদ্দেশ্যে রওনা হয় তখন কবর চায় যেন লোকেরা তাকে নিয়ে বিলম্বে আগমন করে। আর সে ব্যক্তি চিৎকার করতে থাকে, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? তাকে যখন তার কবরে প্রবেশ করানো হয় এবং সে তার জন্য যা কিছু প্রস্তুত রাখা হয়েছে তা দেখতে পায় তখন সে বলে, হে প্রতিপালক, আপনি আমাকে পুনরায় দুনিয়াতে প্রেরণ করুন যেন আমি তাওবা করি এবং নেক আমল করি। তখন তাকে বলা হয়, তুমি যতটুকু বয়স পাওয়ার ততটুকু বয়স পেয়েছ। অতঃপর তার উপর তার কবর সংকীর্ণ হয়ে যায়, এমনকি তার পাঁজরের হাড়গুলি একটি অপরটিতে ঢুকে যায়। ফলে সে দংশনকৃত ব্যক্তির ন্যায় ঘুমায় এবং আতঙ্কে থাকে। আর জমিনের কীট পতঙ্গ তথা সাপবিচ্ছু তার দিকে ধেয়ে আসে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার সূত্রে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন মুমিন ব্যক্তির জানাজার খাট রওনা হয় তখন সে ডেকে বলতে থাকে, আমি তোমাদেরকে আল্লাহর দোহাই দিয়ে বলছি, তোমরা আমাকে নিয়ে দ্রুত চলো। অতঃপর সে যখন তার কবরে প্রবেশ করে তখন তার আমল তাকে ঘিরে রাখে। নামাজ এসে তার ডান দিকে অবস্থান করে, রোজা এসে তার বাম দিকে অবস্থান করে এবং তার নেক আমল এসে তার পায়ের নিকট অবস্থান করে। অতঃপর নামাজ বলে, আমার দিক দিয়ে তোমাদের কোনো প্রবেশ পথ নেই। সে আমার মাধ্যমে প্রার্থনা করত, ফলে ফেরেশতা তার বাম দিক দিয়ে আগমন করবে। তখন রোজা বলবে, নিশ্চয়ই সে পানাহার থেকে বিরত থাকত এবং তৃষ্ণার্ত থাকত, ফলে ফেরেশতারা প্রবেশের কোনো স্থান পাবে না। তাই তারা তার পায়ের দিক দিয়ে আগমন করবে। তখন তার নেক আমলগুলি তার পক্ষ নিয়ে লড়াই করবে, ফলে ফেরেশতারা কোনো পথই পাবে না। পক্ষান্তরে যখন কাফের ব্যক্তির খাটিয়া রওনা হবে তখন সে এমন সজোরে চিৎকার করতে থাকবে যার আওয়াজ মানুষ ব্যতীত সবকিছুই শুনতে পাবে। কেননা মানুষ যদি তা শুনত তাহলে বেহুশ হয়ে যেত কিংবা ধৈর্যহারা হয়ে যেত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তোমার অবস্থা কেমন হবে যখন তুমি মুনকার নাকিরকে দেখতে পাবে? তিনি বললেন, মুনকার নাকির কি?
রাসূল বললেন, কবরের 2 পরীক্ষাকারী ফেরেশতা, যাদের আওয়াজ হবে বিকট শব্দকারী বজ্রধ্বনির মতো এবং তাদের দৃষ্টিশক্তি হবে ক্ষিপ্র বিজলি চমকের ন্যায়। তারা তাদের চুলে ভর করে হাঁটে এবং তাদের মারির দাঁত দিয়ে জমিন খনন করে। তাদের সঙ্গে এমন একটি লোহার লাঠি রয়েছে, যদি মিনায় বসবাসকারী সকলে একসঙ্গে জড়ো হয় তবুও তারা তা বহন করতে পারবে না। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো মুসলিম ব্যক্তি শুক্রবার দিনে অথবা শুক্রবার রাতে মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা তাকে কবরের পরীক্ষা ও শাস্তি থেকে হেফাজত করেন। আবু হাশেম অবিচ্ছিন্ন সূত্রে বর্ণনা করেন, মুমিন ব্যক্তি তার কবরে সর্বপ্রথম যে উপহার লাভ করবে তা হলো, তাকে বলা হবে, তুমি সুসংবাদ গ্রহণ করো, কেননা যারা তোমার জানাজার অনুসরণ করেছে তাদেরকে ক্ষমা করে দেয়া হয়েছে। জাবের ইবনে আব্দুল্লাহ সূত্রে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয় মুমিনের সর্বপ্রথম উপহার হলো যারা তার জানাজায় রওনা হয়েছে তাদেরকে ক্ষমা করে দেওয়া। জাফর ইবনে মুহাম্মদ তার দাদার সূত্রে বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যখন কোনো মুমিনের হৃদয়ে আনন্দ উৎফুল্লতা প্রবেশ করায়, তখন আল্লাহ তাআলা সেই আনন্দের কারণে তার জন্য একজন ফেরেশতা সৃষ্টি করেন, যে আল্লাহ তাআলার ইবাদত করে এবং তার একত্ববাদের ঘোষণা করে। অতঃপর বান্দা যখন তার কবরে উপনীত হয়, তখন সে আনন্দ তার নিকট আসে। অতঃপর তাকে বলে, তুমি কি আমাকে চিনতে পারছো? তখন সে বলে, তুমি কে? উত্তর দেয়, আমি সেই আনন্দ, তুমি আমাকে অমুকের হৃদয়ে প্রবেশ করেছিলে। আমি আজ তোমার একাকিত্বের সঙ্গদান করব, তোমাকে তোমার দলিল প্রমাণ শিখিয়ে দেব এবং সুদৃঢ় বক্তব্যের মাধ্যমে তোমাকে অবিচল রাখব। আমি তোমাকে কিয়ামত দিবসের উপস্থিতির স্থানে উপস্থিত করব, তোমার জন্য সুপারিশ করব এবং তোমাকে জান্নাতে তোমার বাসস্থান দেখিয়ে দেব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর সূত্রে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা পেশাবের ছিটা থেকে বেঁচে থাকো, কেননা কবরের অধিকাংশ আযাবই এর কারণে হয়ে থাকে। হযরত মাইমুনা সূত্রে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তুমি আল্লাহ তাআলার নিকট কবরের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করো। নিশ্চয়ই কবরের সবচেয়ে কঠিন শাস্তির কারণ গীবত এবং পেশাবের ফোঁটা। আমর ইবনে শুরাহবিলের সূত্রে বর্ণিত, তিনি বলেন, একদা জৈনক ব্যক্তি মৃত্যুবরণ করল। লোকদের প্রবল ধারণা তার মধ্যে আল্লাহ পাকের ভয় ভীতি ছিল। অতঃপর তাকে তার কবরে নিয়ে আসা হলো। তখন ফেরেশতারা তাকে বলল, আল্লাহ পাকের শাস্তিস্বরূপ আমরা তোমাকে 100টি বেত্রাঘাত করব। সে বলল, কি কারণে তোমরা আমাকে বেত্রাঘাত করবে? অথচ আমি আল্লাহকে ভয় করতাম এবং গুনাহ থেকে বেঁচে থাকতাম। বলা হলো, তাহলে 50টি বেত্রাঘাত করা হবে। এভাবে তারা কমাতে কমাতে অবশেষে 1টি বেত্রাঘাত এসে থামল। অতঃপর 1টি বেত্রাঘাত করা হলো। সঙ্গে সঙ্গে তার কবরে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। অতঃপর পুনরায় বেত্রাঘাত করা হলো। সে বলল, তোমরা আবার কেন বেত্রাঘাত করলে? তারা বলল, তুমি একদিন ওযুবিহীন অবস্থায় নামাজ পড়েছিলে এবং এক মজলুম ব্যক্তির পাশ দিয়ে গিয়েছিলে। সে তোমার নিকট সাহায্য প্রার্থনা করছিল, কিন্তু তুমি তাকে সাহায্য করনি। হাসান থেকে অবিচ্ছিন্ন সূত্রে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি তার কোনো সাথী সঙ্গীকে গালিগালাজ করে দুনিয়া থেকে বিদায় নেয়, আল্লাহ তাআলা তার উপর একটি প্রাণী চাপিয়ে দেন যে তার গোশত কাটতে থাকে। কিয়ামত দিবস পর্যন্ত সে তার ব্যথা অনুভব করতে থাকবে। সাবী থেকে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই মৃত ব্যক্তিকে যখন তার কবরে রাখা হয়, তখন তার পরিবার পরিজন এবং সন্তান সন্ততি তার নিকট আসে। অতঃপর সে তাদেরকে তার পরবর্তীতে রেখে আসা ব্যক্তিদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে, অমুক কেমন আছে এবং অমুক কি করেছে ইত্যাদি। মুজাহিদ বলেন, নিশ্চয়ই প্রত্যেক ব্যক্তি তার কবরে সেও সন্তানের সৎ কাজে আনন্দ লাভ করে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো বান্দা দুনিয়ায় তার পরিচিত কোনো ব্যক্তির কবরের পাশ দিয়ে যায়, অতঃপর তাকে সালাম দেয়, তখন মৃত ব্যক্তি তাকে চিনতে পারে এবং তার সালামের উত্তর প্রদান করে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, মুমিন ব্যক্তিকে তার কবরে বলা হয়, তুমি মুত্তাকিদের ন্যায় ঘুমাও। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত আছে, তিনি একবার নিশ্চিহ্ন হয়ে যাওয়া কয়েকটি কবরের নিকট অবতরণ করলেন। তখন হঠাৎ দেখতে পেলেন যে একটি মাথার খুলি প্রকাশ্যে পড়ে আছে। তখন তিনি এক ব্যক্তিকে নির্দেশ দিলেন, অতঃপর সে খুলিটিকে মাটি চাপা দিল। তখন তিনি বললেন, নিশ্চয়ই মাটি এসব দেহের কোনো ক্ষতি করতে পারে না, কেবল রূহগুলিকে কিয়ামত দিবস পর্যন্ত শাস্তি দেওয়া হয় এবং পুরস্কার দেওয়া হয়। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে তিনি একবার বাকি এর পাশ দিয়ে গেলেন। অতঃপর বললেন, হে কবরবাসী, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। আমাদের নিকট যে সংবাদ আছে তা হলো তোমাদের স্ত্রীদের অন্যত্র বিবাহ হয়েছে, তোমাদের ঘর বাড়িতে অন্যরা বসবাস শুরু করেছে এবং তোমাদের ধন সম্পদ বন্টন হয়ে গেছে।
অতঃপর অদৃশ্য একটি আওয়াজ তাকে উত্তর দিল, হে ওমর ইবনুল খাত্তাব, আমাদের নিকট যে সংবাদ রয়েছে তা হলো আমরা পরকালের জন্য যা কিছু অগ্রগামী করেছি তাই পেয়েছি। আমরা যা কিছু খরচ করেছি তাতে লাভবান হয়েছি এবং যা কিছু পেছনে রেখে এসেছি তাতে ক্ষতিগ্রস্ত হয়েছি। হাসান বলেন, যে ব্যক্তি কবরস্থানে প্রবেশ করে অতঃপর বলে, হে আল্লাহ, হে জীর্ণ শীর্ণ মরদেহের প্রতিপালক এবং সেসব পুরাতন হাড্ডিসমূহের পালনকর্তা যেগুলি আপনার প্রতি ঈমান আনয়ন অবস্থায় দুনিয়া ত্যাগ করেছে, আপনি তাতে আপনার পক্ষ থেকে রূহ এবং আমার পক্ষ থেকে সালাম পৌঁছে দিন। আল্লাহ তাআলা তার জন্য আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ মৃত্যুবরণ করেছে তার সংখ্যা অনুপাতে নেকি লিখে দেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি কবরস্থানে প্রবেশ করে এবং কবরবাসীদের জন্য ক্ষমা প্রার্থনা করে এবং মৃতদের জন্য রহমত কামনা করে, সে যেন তাদের জানাজায় উপস্থিত হলো এবং তাদের জানাজা নামাজে শরীক হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কবরস্থানের উদ্দেশ্যে রওনা হলাম। অতঃপর তিনি একটি কবরের পাশে বসলেন। আমি লোকদের মধ্যে সবচেয়ে নিকটে ছিলাম। এটা আমিনা বিনতে ওয়াহাবের কবর। আমি আমার প্রতিপালকের নিকট তা জিয়ারতের অনুমতি প্রার্থনা করেছি। অতঃপর তিনি আমাকে জিয়ারতের অনুমতি দিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সূত্রে বর্ণিত, আমি তোমাদেরকে কবরসমূহ জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন তোমরা তা জিয়ারত করো, কেননা তা তোমাদেরকে পরকালের কথা স্মরণ করিয়ে দেয়। তবে তোমরা মন্দ কথাবার্তা বলবে না এবং বিলাপ করবে না। হযরত বুরাইদা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্ত্র শস্ত্রে আবৃত 1000 অশ্বারোহী সঙ্গে নিয়ে তার মায়ের কবর জিয়ারত করেছেন। অতঃপর তাকে সেদিনের চেয়ে অধিক ক্রন্দনকারী কখনো দেখা যায়নি। ইবনু আবি মুলাইকা সূত্রে বর্ণিত, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা একদিন কবরস্থান থেকে আগমন করলেন। আমি বললাম, হে উম্মুল মুমিনিন, আপনি কোত্থেকে এসেছেন? তিনি বললেন, আমার ভাই আব্দুর রহমানের কবর থেকে। আমি বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এ থেকে নিষেধ করেননি? তিনি বললেন, হ্যাঁ, নিষেধ করেছিলেন। অতঃপর তিনি তার অনুমতি দিয়েছেন। হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু অবিচ্ছিন্ন সনদে বর্ণনা করেন, তুমি কবর জিয়ারত করো, কেননা তা আখিরাতকে স্মরণ করিয়ে দেয়, এবং মৃতদেরকে গোসল করাও, কেননা প্রাণশূন্য দেহের পরিচর্যা করা তাৎপর্যপূর্ণ মর্মস্পর্শী উপদেশ। ইবনু আবি মুলাইকা অবিচ্ছিন্ন সূত্রে বর্ণনা করেন, তোমরা মৃতদেরকে জিয়ারত করো, তাদেরকে সালাম দাও এবং তাদের প্রতি দরুদ পাঠ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রত্যেক জুমার দিন তার পিতামাতা উভয়ের কিংবা কোনো একজনের কবর জিয়ারত করে, তার গুনাহসমূহ ক্ষমা করে দেয়া হয় এবং তাকে নেককার ও সদাচরণকারী হিসেবে গণ্য করা হয়। ইবনু শিরিন অবিচ্ছিন্ন সূত্রে বর্ণনা করেন, কোনো ব্যক্তির পিতামাতা যদি এমন অবস্থায় মারা যায় যে সে তাদের প্রতি জুলুম নির্যাতনকারী, অতঃপর সে পিতামাতার মৃত্যুর পর তাদের জন্য দোয়া করে, আল্লাহ তাআলা তাকে সদাচরণকারী ও নেককারদের মধ্যে গণ্য করেন। সালমান বলেন, নিশ্চয়ই মুমিনদের রূহ জমিনের একটি বেষ্টনীতে থাকে, তা যেখানে ইচ্ছা সেখানে ঘুরে বেড়ায়, আর কাফেরদের নফস একটি কারাগারে আবদ্ধ থাকে। মালিক ইবনু আনাস বলেন, আমার নিকটে সংবাদ পৌঁছেছে যে মুমিনদের রূহগুলি উন্মুক্ত ছাড়া থাকে, তা যেখানে ইচ্ছা সেখানে যেতে পারে। আব্দুল্লাহ ইবনু আমর ইবনুল আস থেকে বর্ণিত আছে যে একবার তাকে মুমিনদের রূহ সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, যখন তারা মৃত্যুবরণ করে তখন রূহগুলি কোথায় থাকে? তিনি বললেন, রূহগুলি আরশের ছায়ার নিচে শুভ্র পাখির আকৃতিতে থাকে, আর কাফেরদের রূহগুলি সপ্তম জমিনে থাকে। যখন কোনো মুমিন ব্যক্তি মৃত্যুবরণ করে তখন তাকে অন্যান্য মুমিনদের পাশ দিয়ে নিয়ে যাওয়া হয়। এমত অবস্থায় তারা তাকে ডাকতে থাকে। অতঃপর তারা তাদের কোনো সাথী সম্পর্কে তাকে জিজ্ঞাসা করে। সে যদি বলে সে তো মৃত্যুবরণ করেছে, তারা বলে তাহলে তাকে নিচে নিয়ে যাওয়া হয়েছে। আর যদি কোনো কাফের মৃত্যুবরণ করে তখন তাকে সর্বনিম্ন জমিনে অবতরণ করানো হয়। অতঃপর তারা তাকে কোনো ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করে। সে যদি বলে সে তো মারা গেছে, তখন তারা বলে তাহলে তাকে উপরে নিয়ে যাওয়া হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, মুমিনদের রূহগুলি জমজম কূপে থাকে। ওয়াহাব ইবনে মুনাব্বিহ বলেন, যখন মুমিনদের রূহ কবজ করা হয় তখন তা একজন ফেরেশতার নিকট উঠিয়ে নেওয়া হয়, যার নাম রুমিয়েল। তিনি মুমিনদের রূহ সংরক্ষণের দায়িত্বে নিয়োজিত। আবান ইবনু সালাবা জৈনক আহলে কিতাব থেকে বর্ণনা করেন যে ফেরেশতা কাফিরদের রূহ সংরক্ষণের দায়িত্বে নিয়োজিত, তার নাম দোমা। মুগিরা ইবনু মিকশাম বলেন, যখন হাসান ইবনুল হাসান মৃত্যুবরণ করলেন তখন তার স্ত্রী তার কবরের পাশে একটি তাঁবু স্থাপন করলেন এবং সেখানে 1 বছর অবস্থান করলেন। অতঃপর তাঁবুটি তুলে ফেলা হলো। তখন তারা এক অদৃশ্য আওয়াজকারীকে বলতে শুনলেন, হায়, তারা যা হারিয়েছে তা কি ফিরে পেয়েছে? অপরজন তার উত্তরে বলল,
বরং তারা নিরাশ হয়ে প্রত্যাবর্তন করেছে। ইয়াহিয়া ইবনু আব্দুর রহমান তার দাদার সূত্রে বর্ণনা করেন যে নিশ্চয়ই কবরবাসীরা একে অপরকে চিনতে পারবে। হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি মৃতদের জানাজা নামাজ আদায় করো, হয়তো তা তোমাকে চিন্তিত করবে। নিশ্চয়ই চিন্তিত ব্যক্তি আল্লাহ পাকের ছায়াতলে আশ্রয় লাভ করবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই আলোচনা থেকে উপদেশ গ্রহণ করে অন্ধকার ও পোকামাকড়ের ঘর কবরের যথাযথ প্রস্তুতি গ্রহণের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় পরিণতি চ্যানেলের বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। মুমিনের নিরাপদ ঘর। মাসরুক বলেন, মুমিনের জন্য কবরের চেয়ে উত্তম কোনো ঘর নেই। সে তাতে দুনিয়ার যাবতীয় দুশ্চিন্তা ও টেনশন থেকে আরামে থাকে এবং আল্লাহ পাকের শাস্তি থেকে নিরাপদ থাকে। বিশর ইবনুল হারিস বলেন, কবর কতই না উত্তম বাসগৃহ ওই ব্যক্তির জন্য যে আল্লাহ পাকের আনুগত্য করেছে। আবু গাতফান আল মুররি বলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে যদি কখনো ভয় দেখানো হয় তবে আমরা আতঙ্কিত হই, তাহলে কবরের অন্ধকার ও তার সংকীর্ণতায় আমাদের অবস্থা কেমন হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মৃত্যুর পর বান্দা কেবল সে অবস্থায় পুনরুত্থিত হবে যে অবস্থায় তার রূহ ছিনিয়ে নেওয়া হয়েছে। ওয়াহাব ইবনু মুনাব্বিহ বলেন, একবার ঈসা আলাইহিস সালাম একটি কবরের সম্মুখে দাঁড়ানো ছিলেন। তার সঙ্গে অনুসারীরাও ছিল। তার এক মৃত সাথীকে যখন কবরে নামানো হচ্ছিল, তখন অন্যান্য সঙ্গীরা কবরের নির্জনতা ও ভয়াবহতা, অন্ধকারাচ্ছন্নতা ও সংকীর্ণতার কথা আলোচনা করছিল। তখন ঈসা আলাইহিস সালাম বললেন, তোমরা তোমাদের মাতৃগর্ভে এর চেয়ে অতি সংকীর্ণ স্থানে ছিলে। অতঃপর যখন আল্লাহ পাক প্রশস্ত করাকে পছন্দ করলেন, তখন প্রশস্ত করে দিলেন। আবু আলী আমাকে একটি কবিতা আবৃত্তি করে শুনিয়েছেন। তারা তার কবরে মাটি ঢেলে দিল, অতঃপর তার থেকে পৃথক হয়ে চলে গেল এবং তার কৃতকর্মের জন্য তাকে ছেড়ে দিল। সে যখন আমাদের ছেড়ে চলে গেল, তখন উচ্চস্বরে বিলাপকারীরা তাকে বাধা দেয়নি। অতঃপর লোকেরা তার ধন সম্পদ বন্টন করে নিল। আর রিয়াশি আব্বাস ইবনুল ফরজ কবর সম্পর্কে বলেন, মৃতদের গৃহগুলি দুঃখ কষ্ট উস্কে দিচ্ছে। ঘরগুলি দৃষ্টিগোচর হলে হৃদয়ে বিষণ্ণতা সৃষ্টি হয়। এগুলি এমন গৃহ, যখন তুমি আহ্বান করবে তোমার আহ্বানে সাড়া দেবে না, আর তোমার জন্য এটা কষ্টকর যে তোমার আহ্বানে সাড়া দেয়া হয় না। রিয়াশি থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা যাকে ডাকছি সে মৃত অবস্থায় কিভাবে আমাদের ডাকে সাড়া দেবে, অথচ পাথরি ভূমি ও মাটি তাকে গ্রাস করে ফেলেছে। ইব্রাহিম আল আসবাহানি কবিতা আবৃত্তি করেছেন, যার অর্থ হলো, আল্লাহ তার সমগ্র সৃষ্টিজীবকে পুনরুজ্জীবিত করা পর্যন্ত আমি দাঁড়িয়েই থাকব। তুমি নিকটে থাকা সত্ত্বেও তোমার সঙ্গে সাক্ষাতের আশা করা যায় না। প্রতিটি দিবস ও রজনীতে তোমার দেহের পচন বৃদ্ধি পাচ্ছে। তোমার দেহের যেমন পচন হচ্ছে, তেমনি তুমি আমাদের হৃদয় থেকেও বিস্মৃত হয়ে যাচ্ছ, অথচ তুমি ছিলে প্রাণপ্রিয় বন্ধু। আবুল মিকদাম বলেন, আমি হাসান বসরির সঙ্গে বকর ইবনু আবদুল্লাহর জানাজা থেকে প্রত্যাবর্তন করছিলাম। তখন আমি বললাম, আপনি কি আল্লাহ পাকের আয়াত দেখেননি? ওমি ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। আর তাদের সম্মুখে রয়েছে পুনরুত্থান দিবস পর্যন্ত এক অন্তরায়। তখন তিনি ডানে বামে তাকালেন, অতঃপর বললেন, কবরস্থানের এই মৃত লোকেরাই অন্তরায়ের মধ্যে আছে। যেমন তোমরা দেখতে পাচ্ছ যে লোকেরা তার পাশ দিয়ে পদব্রজে চলছে, তোমরা দুজন তাদেরকে অভিনন্দন জানাচ্ছ, কিন্তু মৃত লোকেরা কোনো শব্দ শুনতে পাচ্ছে না। আমর ইবনু জারির বলেন, তোমরা কি জানো কোন দিবসে নোমান বিন মুনজিরকে সুপথে নিয়ে আসার ইচ্ছা টার্গেট করা হয়েছিল? আমরা বললাম না। তিনি বললেন, একদিন সে আনন্দ ভ্রমণ ও শিকারের উদ্দেশ্যে বের হলো। নোমান বিন মুনজির ইতিপূর্বে মূর্তি পূজা করত। অতঃপর সে হীরার ভূপৃষ্ঠে একটি কবরস্থানের পাশ দিয়ে অতিক্রম করল। তখন সে কিছুক্ষণ তার নিকট দাঁড়ালো। সে সময় আদি ইবনু যায়েদ তাকে বলল, আপনি লানত ও অভিশাপ থেকে মুক্ত। আপনি কি জানেন এই কবরগুলি কি বলছে? তিনি বললেন, না। সে বলল, কবরগুলি বলছে, হে ভূপৃষ্ঠে অশ্বারোহণে বিচরণকারী পরিশ্রমী লোকেরা, তোমরা এখন যেমন আছো আমরাও এক সময় তেমন ছিলাম, আর আমরা এখন যেমন আছি এক সময় তোমরাও তেমনই হবে। তখন তিনি বললেন, এই কথাটি আমাকে পুনরায় বলল। অতঃপর সে তা পুনরায় বলল। ফলে নোমান ভারাক্রান্ত কোমল হৃদয় নিয়ে প্রত্যাবর্তন করলেন। অতঃপর কয়েকদিন পর তিনি আবার বের হলেন এবং একটি কবরস্থানের নিকট কিছুক্ষণ দাঁড়ালেন। তখন আদি তাকে বলল, আপনি লানত অভিশাপ থেকে নিরাপদ। আপনি কি জানেন এই কবরগুলি কি বলছে? তিনি বললেন, এরা কি বলছে?
সে বলল, এরা বলছে, কত উষ্ঠারোহী আমাদের আশপাশে বিশ্রামের জন্য উঠ বসিয়েছে, যারা স্বচ্ছ সুপেয় পানি দিয়ে মদ্যপান করত। অতপর কালের বিবর্তনে তারা ধ্বংস হয়ে গেছে। আর এভাবেই যুগের পালা বদলে এক অবস্থার পর আরেক অবস্থার আগমন ঘটে। তিনি তাকে পুনরায় কবিতাটি আবৃত্তি করতে বললেন। সে পুনরায় আবৃত্তি করে শোনালো। অতপর তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করে সেখান থেকে প্রত্যাবর্তন করলেন এবং উক্ত ধর্মের ওপর থাকা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। ওমর ইবনে উসমান আত-তাইমি বলেন, আমার পিতা ওবায়দুল্লাহ ইবনে ওমর থেকে কয়েকটি কবিতা শুনেছেন। অতপর তিনি তাকে বলেছেন যে কবিতাগুলি আপনার ভাতিজার জন্য লিখে দিন। ফলে ওবায়দুল্লাহ তা আমার জন্য লিখে দিলেন এবং আমার পিতা আদি ইবনে জায়েদের কয়েকটি কবিতা নিয়ে আমার সঙ্গে সাক্ষাৎ করলেন। কবিতাগুলি এই: আমাদের পূর্বে বহু জাতি এবং মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের অনেক প্রজন্ম অতিবাহিত হয়েছে। বনু ইসরায়েল তাদের অন্তর্ভুক্ত ছিল। তারা মৃত্যুর ভয়ে বিভিন্ন দেশে ঘুরে বেরিয়েছে এবং ভূপৃষ্ঠের সব জায়গায় প্রদক্ষিণ করেছে। অতপর যে সম্প্রদায় থেকে তাদেরকে সৃষ্টি করা হয়েছে শেষে তাদের কাছে আশ্রয় নিয়েছে এবং স্তূপীকৃত বালিমাটি থেকে দূরত্বে অবস্থান করেছে। তুমি কি দেখতে পাও যে তাদের উপর প্রবাল হাওয়া ও উত্তরের বায়ু আগমনের জন্য সমতল সুপ্রশস্ত কোনো প্রবেশপথ অবশিষ্ট আছে? মুফাজ্জল বিন গাসসান বলেন, একদা এক ব্যক্তি খননকৃত একটি কবরের পাশ দিয়ে অতিক্রম করলেন। অতপর বললেন, এটা মুমিনের কতই না উত্তম শয্যাস্থল। আব্দুর রহমান বিন আবদুল্লাহ আল খুজাই বলেন, একবার জুলকারনাইন এমন এক সম্প্রদায়ের নিকট আসলেন। মানুষ পৃথিবীতে যত কিছু উপভোগ করে তার কিছুই তাদের নিকট ছিল না। তারা জীবদ্দশায় নিজেদের কবর খনন করত। প্রত্যহ সকালে ওই কবরগুলি দেখাশোনা এবং ঝাড়ু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করত আর কবরের নিকটেই নামাজ আদায় করত। তারা কেবল শাকসবজি আহার করত, যেমন চতুষ্পদ জীবজন্তু ভক্ষণ করে থাকে। তাদেরকে তাদের বাদশাহ জমিনের উদ্ভিদ ও শাকসবজি থেকে জীবিকা নির্বাহ আবশ্যক করে দিয়েছিলেন। তাই জুলকারনাইন তাদের বাদশার নিকট এ বিষয়টি জানতে দূত মারফত সংবাদ পাঠালেন। দূত এসে বাদশাকে বলল, আপনি জুলকারনাইনের প্রস্তাবে সাড়া দিন। বাদশাহ বললেন, আমি তার মুখাপেক্ষী নই। ফলে জুলকারনাইন নিজেই বাদশার কাছে এসে বললেন, আমি আপনার নিকট দূত প্রেরণ করেছিলাম, কিন্তু আপনি আমার নিকট আসতে অস্বীকৃতি জানিয়েছেন, তাই আমি নিজেই আপনার নিকট এলাম। তখন বাদশাহ বললেন, আমি যদি আপনার মুখাপেক্ষী হতাম তবে আমি আপনার নিকট যেতাম। জুলকারনাইন বললেন, ব্যাপার কি? আমি আপনাদেরকে যে অবস্থায় দেখছি ইতিপূর্বে কোনো জাতিকে সে অবস্থায় দেখিনি। তারা বলল, সে অবস্থাটি কি? তিনি বললেন, তোমাদের তো দুনিয়াও নেই এবং দুনিয়ার উপভোগ্য কোনো বস্তুও নেই। তোমরা কি স্বর্ণরূপা গ্রহণ করে তা দ্বারা সম্ভোগ লাভ করতে পারো না? তারা বলল, আমরা তা অপছন্দ করি, কেননা যাকে এইসব উপভোগ্য বস্তু দান করা হয় তার নফসে আরও উৎকৃষ্ট বস্তুর প্রতি আগ্রহী হয়ে ওঠে এবং তার চেয়ে উত্তম বস্তু কামনা করতে থাকে। অতপর তিনি প্রশ্ন করলেন, ব্যাপার কি? তোমরা কবর খনন করো, অতপর যখন সকাল হয় তখন তা দেখাশোনা করো, তা পরিষ্কার পরিচ্ছন্ন করো এবং তার সন্নিকটে নামাজ আদায় করো। তারা বলল, আমরা এই কাজ করি কেননা যখন আমরা কবরের দিকে দৃষ্টিপাত করি অতপর দুনিয়ার প্রতি আশা ও লোভ করি, তখন আমাদের কবরগুলি সেই লোভ থেকে আমাদেরকে বিরত রাখে। তিনি বলেন, আমি দেখেছি যে তোমরা জমিনের শাকসবজি ব্যতীত কোনো খাদ্য গ্রহণ করো না। তোমরা কি চতুষ্পদ গবাদি পশু লালন পালন করতে পারো না? তোমরা তার দুধ দহন করতে পারো, তাতে আরোহণ করতে পারো এবং তা দ্বারা অন্যান্য উপকার লাভ করতে পারো। তারা বলল, আমাদের উদরকে এসব পশুর সমাধিস্থল বানিয়ে ফেলা আমরা অপছন্দ করি এবং জমিনের উদ্ভিদ ও শাকসবজির মধ্যেই আহারের পর্যাপ্ততা রয়েছে মনে করি। আদম সন্তানের জন্য নিম্নতম জীবন ধারণ পরিমাণ খাবারই যথেষ্ট। যে খাদ্য সীমা অতিক্রম করে তা যে খাবারই হোক আমরা তার কোনো স্বাদ অনুভব করি না। অতপর ওই সম্প্রদায়ের বাদশাহ একটি মাথার খুলি হাতে নিয়ে বললেন, হে জুলকারনাইন, আপনি কি জানেন এই লোকটি কে? তিনি বললেন, না, কে এই ব্যক্তি? বাদশাহ বললেন, সে পৃথিবীর বাদশাহদের মধ্যে একজন বাদশাহ ছিল। আল্লাহ তাআলা তাকে পৃথিবীবাসীর উপর আধিপত্য ক্ষমতা দান করেছিলেন। অতপর সে ভয়াবহ জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন ও সীমা লঙ্ঘন করেছে। যখন আল্লাহ তার এমন কৃতকর্ম দেখলেন তখন তার ব্যাপারে মৃত্যুর ফয়সালা করলেন। ফলে সে ভূপাতিত প্রস্তরখণ্ডের ন্যায় হয়ে গেল। অবশেষে আল্লাহ পাক তার কৃতকর্ম গণনা করে রাখলেন যাতে পরকালে তাকে শাস্তি প্রদান করেন। অতপর তিনি আরও একটি মাথার খুলি হাতে নিয়ে বললেন, হে জুলকারনাইন, আপনি কি জানেন এই ব্যক্তিটি কে? তিনি বললেন, না, কে সেই ব্যক্তি? বাদশাহ বললেন, সেও একজন বাদশাহ।
আল্লাহ পাক পরবর্তীতে তাকে রাজত্ব দান করেছেন। পূর্বের বাদশাহ জনগণের সাথে যে জুলুম অত্যাচার ও নির্যাতন নিপীড়ন করত সে তা দেখত। অতঃপর সে আল্লাহ পাকের অনুগত ও বিনয়াবনত হয়েছে এবং তার রাজ্যের অধিবাসীদের সঙ্গে ন্যায় বিচার করেছে। অতঃপর তার অবস্থা তো আপনি দেখতেই পাচ্ছেন। আল্লাহ পাক তারও কৃতকর্মের হিসাব রেখেছেন যাতে পরকালে তাকে বিনিময় দান করেন। অতঃপর তিনি জুলকারনাইনের মাথার খোলের দিকে এগিয়ে আসলেন এবং বললেন, এই খোলে দুইটা এই মাথার মতো ছিল। অতএব হে জুলকারনাইন, আপনি চিন্তা করুন আপনি কি করবেন। তখন জুলকারনাইন তাকে বললেন, আমার সহচর্যের প্রতি কি তোমার আগ্রহ আছে? আমি তোমাকে ভাই অথবা মন্ত্রী কিংবা আল্লাহ আমাকে যে ধন সম্পদ দিয়েছেন তাতে অংশীদার হিসেবে গ্রহণ করব। বাদশাহ বললেন, আমি এবং আপনি একই স্থানে থাকা সমীচীন হবে না এবং আমাদের একসঙ্গে থাকা উচিত হবে না। জুলকারনাইন তাকে বললেন, কেন? তিনি বললেন, কারণ লোকেরা সবাই আপনার শত্রু এবং আমার বন্ধু। তিনি বললেন, এটা কি জন্য? বাদশাহ বললেন, আপনার হাতে যে রাজত্ব ও ধন সম্পদ রয়েছে তার কারণে তারা আপনার সঙ্গে শত্রুতা পোষণ করবে। পক্ষান্তরে আমি এমন কাউকে পাই না যে আমার সঙ্গে শত্রুতা পোষণ করবে, কারণ আমি সম্পদকে প্রত্যাখ্যান করেছি। সেই সাথে আমি দুস্থ, অভাবী ও স্বল্প বস্তুর মালিক। এ কথা শুনে জুলকারনাইন সেখান থেকে চলে গেলেন। আবু হাশেম আর রুম্মানি বলেন, আমার নিকট সংবাদ পৌঁছেছে যে জুলকারনাইন পূর্ব পশ্চিম দিগন্তে ভ্রমণ করেছেন। একবার তিনি এমন এক ব্যক্তির পাশ দিয়ে অতিক্রম করলেন যার সঙ্গে একটি লাঠি ছিল, আর সে এর দ্বারা মৃতদের হাড্ডিসমূহের পরিণতি দেখতেন। জুলকারনাইন যখন কোনো স্থানে আগমন করতেন তখন সেখানকার লোকজন তার নিকট আসত এবং তারা তার কাছে নানান প্রয়োজনীয় জিনিস চাইত। তবে এই লোকটি তার নিকট যায়নি। এতে জুলকারনাইন বিস্মিত হয়ে তার নিকট এসে বললেন, তুমি কেন আমার নিকটে আসনি এবং আমার কাছে কেন কোনো কিছু চাওনি? সে জবাবে বলল, আপনার কাছে আমার কোনো প্রয়োজন নেই। আমি বিশ্বাস করি যদি আপনি আমার মুখাপেক্ষী হন তবে আপনি আমার কাছে আসবেন। অতঃপর জুলকারনাইন তাকে প্রশ্ন করলেন, তুমি কোন জিনিসের পরিণতি দেখতে পাও? সে বলল, মৃতদের হাড্ডিসমূহের। 40 বছর যাবৎ আমি এই কাজ করছি। আমি কথা জানার চেষ্টা করছি যে কে সম্ভ্রান্ত আর কে নিচু বংশের, কেননা বিষয়টি আমার কাছে অস্পষ্টই রয়ে গেছে। তখন জুলকারনাইন তাকে বললেন, আমার সহচর্য গ্রহণের এবং আমার সঙ্গে থাকার ব্যাপারে তোমার কি আগ্রহ আছে? সে বলল, আপনি যদি আমাকে একটি বিষয়ের গ্যারান্টি ও নিশ্চয়তা দিতে পারেন তবেই আমি আপনার সহচর্য লাভ করব। জুলকারনাইন বললেন, সেটা কি? সে বলল, যখন আমার মৃত্যু আসবে তখন মৃত্যুর হাত থেকে আমাকে রক্ষা করবেন। জুলকারনাইন বললেন, এটা কি করে সম্ভব? আমি তা পারবো না। সে বলল, তাহলে আপনার সহচর্য গ্রহণের আমার কোনো প্রয়োজন নেই। সাইদ বিন আবু হিলাল থেকে বর্ণিত, তার নিকট সংবাদ পৌঁছেছে যে জুলকারনাইন ভ্রমণকালে একটি শহরে প্রবেশ করলেন, আর শহরের বাসিন্দারা তার চতুর্দিকে জড়ো হলো। নারী, পুরুষ ও শিশুরা তার বাহনটির দিকে তাকিয়ে দেখছিল। এদিকে শহরের ফটকে যেন বৃদ্ধ লোক নিজস্ব কাজে ব্যস্ত। জুলকারনাইন তার পাশ দিয়ে গেলেন, কিন্তু বৃদ্ধ লোকটি তার দিকে ফিরেও তাকালো না। এতে জুলকারনাইন বেশ আশ্চর্য হয়ে তার নিকট দূত পাঠিয়ে ডেকে এনে তাকে বললেন, ব্যাপারটা কি? শহরের লোকজন সমবেত হয়ে উৎসুক দৃষ্টিতে আমার বাহন দেখল, একমাত্র তোমার কি হলো? সে বলল, আপনি যে স্বাচ্ছন্দ্যাবস্থায় আছেন তাতে আমি মোটেও মুগ্ধ হইনি, কারণ আমি এক বাদশা এবং এক নিঃস্ব হতদরিদ্রকে একই দিনে মৃত্যুবরণ করতে দেখেছি। কয়েকদিন পর তাদের উভয়ের ব্যাপারে আমি অবগত হয়েছি যে তাদের গোশতগুলি দেহ থেকে পৃথক পৃথক হয়ে গেছে, হাড়গুলি সংকুচিত হয়ে মাটির সাথে মিশে গেছে। ফলে কে বাদশা আর কে নিঃস্ব অসহায় তা আমি চিনতে পারলাম না। তাই আপনার রাজত্বে আমি মুগ্ধ হইনি। এ ঘটনার পর জুলকারনাইন যখন সে শহর থেকে বের হলেন তখন তাকে সে শহরের খলিফা নিযুক্ত করলেন। কুরাইশ গোত্রের এক শাইখ বর্ণনা করেন যে একবার বাদশাহ ইস্কান্দার একটি শহরের পাশ দিয়ে অতিক্রম করছিলেন, যে শহরটিতে একই বংশের 7 জন বাদশাহ পর্যায়ক্রমে রাজত্ব পরিচালনা করেছেন এবং সবাই মৃত্যুবরণ করেছেন। তখন তিনি শহরের লোকদের নিকট জানতে চাইলেন যে বাদশাগণ এই শহরের রাজত্ব পরিচালনা করেছেন তাদের বংশধরের মধ্যে কেউ কি জীবিত আছে? লোকেরা বলল, হ্যাঁ, একজন ব্যক্তি আছে যে সর্বদা কবরস্থানে থাকে। অতঃপর তাকে ডেকে আনা হলো। ইস্কান্দার তাকে জিজ্ঞেস করলেন, কোন জিনিস তোমায় কর্দবশ কবরস্থানে পড়ে থাকতে উদ্বুদ্ধ করেছে? সে বলল, আমি রাজা বাদশাদের হাড় এবং প্রজাদের হাড় পৃথক করতে চেয়েছিলাম, কিন্তু বাদশাদের হাড় এবং প্রজা ভূতের হাড় একই রকম দেখতে পেলাম। অতঃপর ইস্কান্দার তাকে বললেন, তোমার কি আগ্রহ আছে যে আমার অনুসরণ করবে? তাহলে আমি তোমার মাধ্যমে তোমার পিতৃপুরুষদের রাজত্ব গৌরব পুনরুত্থিত করে দেব।
যদি তোমার বুকে সাহস ও হিম্মত থাকে। সে বলল, যদি আপনার নিকট আমার চাওয়া পাওয়া ও কাঙ্ক্ষিত বস্তু থাকে, তবে আমার হিম্মত ও সাহস ইস্পাত কঠিন সুদৃঢ় পাবেন। তিনি বললেন, তোমার কাঙ্ক্ষিত বস্তু কি? সে বলল, এমন জীবন যাতে কোনো মৃত্যু নেই, এমন যৌবন যাতে কোনো বার্ধক্য নেই, এমন ধনাঢ্যতা যাতে কোনো দরিদ্রতা নেই, এবং এমন আনন্দ যাতে কোনো কষ্ট নেই। তিনি বললেন, এটা তো সম্ভব নয়। সে বলল, তাহলে আপনি আপনার পথে চলুন এবং আমাকে আমার পথে চলতে দিন। আমি আমার কাঙ্ক্ষিত বস্তু এমন সত্তার কাছ থেকে অনুসন্ধান করে নেব যার নিকট তা আছে এবং যিনি তা দেওয়ার ক্ষমতা রাখেন। তখন ইস্কান্দার বললেন, আমি পৃথিবীতে যত মানুষ দেখেছি, এই লোকটি তাদের মধ্যে সবচেয়ে জ্ঞানী ও জ্ঞানময়। নুয়াইম বিন সালামাহ থেকে বর্ণিত আছে যে তিনি মাইয়িতের কবরে মাটি ফেলার সময় প্রথমবার বলতেন বিসমিল্লাহ, আল্লাহর নামে। দ্বিতীয়বার বলতেন আল মুলকু লিল্লাহ, রাজত্ব ক্ষমতা একমাত্র আল্লাহর। এবং তৃতীয়বার বলতেন লা শারীকা লাহ, তার কোনো অংশীদার নেই। আব্দুর রহমান ইবনু মাইসারা বলেন, এক ব্যক্তির আমলনামার হিসাব নেওয়া হলো। তখন তার গুনাহের পাল্লা নেকির পাল্লার চেয়ে উপরে উঠে গেল। অতঃপর লোকটি এ বিষয়ে চিন্তা করতে লাগলো। তখন হঠাৎ তার মনে হলো যে সে কবরে 3 বার মাটি নিক্ষেপ করেছিল, তাই তার নেক কাজের পাল্লা ভারী হয়ে নিচে নেমে গেছে এবং গুনাহের পাল্লা হালকা হয়ে উপরে উঠে গেছে। ফাইজ বিন ইসহাক বলেন, ফুজাইল আমাকে বলেছেন, তুমি কি চিন্তা করেছো যদি সমগ্র পৃথিবী তোমার হয়ে যেত, অতঃপর তোমাকে বলা হতো তুমি তা ছেড়ে দাও, এখন তোমাকে কবরে রাখা হবে, তবে তুমি কি সেটা করতে পারতে? ফাইজ বিন ইসহাক বলেন, ফুজাইল আমাকে বলেছেন, হায় আফসোস, বিষয়টা কি এমন নয় যে তুমি মৃত্যুবরণ করবে এবং তোমার পরিবার পরিজন ও ধন সম্পদ থেকে তোমাকে বের করে দেওয়া হবে, অতঃপর তুমি একাকী কবর ও তার সংকীর্ণ স্থানে আশ্রয় নেবে। তারপর তিনি বলেন, ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির, সেখানে তার কোনো শক্তি ও সাহায্যকারী থাকবে না। অতঃপর বলেন, তুমি যদি এটাও না বোঝো, তাহলে ভূপৃষ্ঠে তোমার চেয়ে নির্বোধ কোনো প্রাণী নেই। হামিদ ইবনু আহমদ ইবনু ওসাইদ বলেন, আমি একদিন আলী ইবনু জাবালার হাত ধরে আবুল আতাহিয়ার নিকট আসলাম। আমরা তাকে গোসলখানায় পেলাম। আমরা তার জন্য অপেক্ষা করতে লাগলাম। তিনি বিলম্ব না করেই আমাদের নিকট চলে আসলেন। অতঃপর ইব্রাহিম ইবনু মুকাতিল ইবনু সাহল তার নিকট উপস্থিত হলেন। তিনি সুউজ্জ্বল বর্ণের ছিলেন। অতঃপর আবুল আতাহিয়া তার দিকে গভীর দৃষ্টিতে তাকালেন এবং তার উপমা বর্ণনা করে বলতে লাগলেন, হে সুউজ্জ্বল ও সুশ্রী চেহারার অধিকারীগণ, অবশ্যই তোমরা মৃত্যুবরণ করবে এবং সুউজ্জ্বল চেহারাগুলি মাটির নিচে পচে যাবে। হামিদ বলেন, অতঃপর আলী ইবনু জাবালা সামনে এগিয়ে এসে বললেন, হে মাটির জন্য স্বীয় যৌবনকে লালন পালনকারী, তুমি লিখে রাখো, অচিরেই দেহের পচন যৌবনের সুগন্ধি নিয়ে খেলা করবে। হে সুরক্ষিত উজ্জ্বল চেহারার অধিকারীগণ এবং তরতাজা সুঠাম দেহের ধারক বাহকগণ। হামিদ বলেন, অতঃপর আবুল আতাহিয়া বললেন, হে হামিদ, এবার তুমিও কিছু বলো। আমি বললাম, আপনার সঙ্গে এবং আবুল হাসানের আলী ইবনু জাবালার সঙ্গে তাল মিলিয়ে। তিনি বললেন, হ্যাঁ। অতঃপর আমি বললাম, তোমরা সুউজ্জ্বল চেহারার নিয়ামত বেশি লাভ করো কিংবা কম, অবশ্যই তোমাদেরকে তা উপঢৌকন হিসেবে দেওয়া হয়, যেন তা ধুলো মাটিতে মিশ্রিত হয়ে যায়। অতীত ঘটনাবলী তোমাকে সাথী সঙ্গী ও বন্ধুদের বিচ্ছেদের সঠিক সংবাদ দিয়েছে। তাদেরকে সুউজ্জ্বল ও সুশ্রী চেহারার নিয়ামত দেওয়া হয়েছিল, কিন্তু তোমরা চেহারাকে যেভাবে মেকআপের মাধ্যমে সুরক্ষিত করো, তা কেবল ধুলো মাটিতে মিশ্রিত হওয়ার জন্যই। আর তোমরা স্বাচ্ছন্দ্যময় পোশাক পরিধান করো, কেননা কবরের গর্তে যাবতীয় পোশাক থেকে তোমাদেরকে বিবস্ত্র করা হবে। তোমরা যখন যুবকদেরকে দেখতে পাও যে তারা যৌবনের সজীবতা দ্বারা সৌন্দর্য ও উজ্জ্বলতা লাভ করতে ব্যস্ত, তখন তারা কিভাবে যুদ্ধের ময়দানে শাহাদাতের মৃত্যুবরণ করবে? আবু মুহাম্মদ নাখাই বলেন, আসসাম বিন আলী একদিন তার সাথী সঙ্গীদের সাথে থাকা অবস্থায় হঠাৎ কেঁপে উঠলেন। তখন একজন তাকে বলল, কি ব্যাপার, তোমার কি হয়েছে? তিনি বললেন, আমার কবরের কথা স্মরণ হয়েছে। হিশাম আদ-দাস্তাওয়াই বলেন, আমি মাঝে মধ্যে মৃত ব্যক্তির কথা চিন্তা করি। যখন তাকে কাফনের কাপড়ে পেঁচানো হয়, তখন তার অবস্থা কেমন হয়, অতঃপর তা দ্বারা নিজে উপদেশ গ্রহণ করি। আবু বকর নাহশালী থেকে বর্ণিত আছে যে তিনি একটি জানাজায় উপস্থিত হলেন, আর যখন মৃত ব্যক্তিকে দাফন করা হলো, তখন তার পরিবার পরিজন কাঁদতে লাগলো। সে সময় আবু বকর জমিনে হাঁকাহাঁকি করছিল এবং আবৃত্তি করছিল, তুমি মৃত ব্যক্তিকে দেখতে পাবে, তার পূর্বে যে মৃত্যুবরণ করেছে সে তাকে কাঁদাচ্ছে, অথচ অন্যের মৃত্যুতে যে ক্রন্দন করছে তার মৃত্যুই সন্নিকটে। মোহাম্মদ বিন খালফ বলেন, আমি আমার পিতাকে বলতে শুনেছি, আমরা ইবনু শাম্মাকের সঙ্গে এক মৃত ব্যক্তিকে দাফন করে ফিরে আসি।
এ সময় ইবনু শাম্মাক আবৃত্তি করতে লাগলেন, আমার আত্মীয় স্বজন আমার কবরের পাশ দিয়ে এমনভাবে চলে যায় যেন আমার আত্মীয় স্বজন আমাকে চেনেই না। উকবা আল বাজ্জার বলেন, আমি এক গ্রাম্য ব্যক্তিকে একটি জানাজা নিয়ে যাওয়া দেখে বলতে শুনেছি, মোবারকবাদ ও অভিনন্দন হে মৃত ব্যক্তি। তখন আমি বললাম, তুমি কিসের ভিত্তিতে তাকে অভিনন্দন জানাচ্ছ? বলল, আমি কেন এমন ব্যক্তিকে অভিনন্দন জানাবো না যাকে মহা ক্ষমাশীল ও সর্বোত্তম আপ্যায়নকারীর উত্তম নিরাপত্তা ও সান্নিধ্যের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। কেমন যেন ওই মুহূর্তটি ছাড়া এ কথার মর্ম আমি আর বুঝিনি। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয়ই এই অস্থায়ী দুনিয়া ও চিরস্থায়ী আখিরাতের মধ্যে তোমাদের জন্য মহা উপদেশ রয়েছে। তোমরা মৃতদের জিয়ারত করো, কিন্তু মৃতরা তোমাদের জিয়ারত করে না। তোমরা মৃত্যুবরণ করে তাদের নিকটে স্থানান্তরিত হও, কিন্তু তারা তোমাদের নিকটে স্থানান্তরিত হয় না। অচিরে এই পৃথিবী তার ভেতরস্থ সবকিছু খালি করে ফেলবে। মুফাজ্জাল ইবনে গাসসান বলেন, এক ব্যক্তি কবরস্থানের দিকে তাকালো এবং বলল, আমরা যে দুনিয়ার প্রতি আগ্রহী তারা সে দুনিয়া থেকে বিমুখ হয়ে গেছে। আম্মার ইবনে মেহরান বলেন, মুহাম্মদ বিন ওয়াশি আমাকে বললেন, আপনার বাসস্থানটি আমার বেশ ভালো লেগেছে। আমি বললাম, আমার বাসগৃহ দেখে তোমার মুগ্ধ হওয়ার কি আছে, অথচ তা কবরস্থানের সন্নিকটে। সে বলল, তাতে আপনার কোনো ক্ষতি নেই। কবর আপনার কষ্ট হ্রাস করবে এবং আপনাকে পরকালের কথা স্মরণ করিয়ে দেবে। ওসমান বিন আবুল আস থেকে বর্ণিত, একবার তিনি একটি জানাজায় শরীক হলেন আর সেখানে ধসে পড়া একটি কবর দেখতে পেলেন। তখন তিনি মৃত ব্যক্তির পরিবারস্থ এক ব্যক্তিকে বললেন, আমাকে তোমার বাসগৃহে নিয়ে চলো, যেখানে তুমি রাত্রি যাপন করো। অতঃপর তিনি তার সঙ্গে বাসস্থানে আসলেন এবং তা দেখে বললেন, আমি তো কোনো ঘরেই খাবার পানীয় কিংবা পরিধেয় বস্ত্র দেখতে পাচ্ছি না। তিনি বললেন, আল্লাহর কসম, এটা তোমারই বাসস্থান। লোকটি বলল, আপনি সত্যই বলেছেন। অতঃপর তিনি সেখান থেকে প্রত্যাবর্তন করলেন এবং বললেন, আল্লাহর শপথ, আমার ঘরে যা কিছু আছে সেগুলোকেও আমি এই ব্যক্তির ঘরের মতো বানাবো। এটা শুনে হাসান বলেন, শপথ আল্লাহর, এ পন্থা অবলম্বন করা নিঃসন্দেহে কঠোরতা ও ধ্বংসের কারণ। ওসমান বিন আবুল আস বলেন, আমি জনক ব্যক্তিকে আবৃত্তি করতে শুনেছি, তার হৃদয়ে কি এমন ব্যক্তির বসবাস আছে যে বিষয়ে দুশ্চিন্তাগ্রস্ত ও বিশ্বাসী যে আগামীকাল তাকেও দাফন করা হবে? তাহলে তো সে যা কিছু সঞ্চয় করেছে তার মধ্যে দুনিয়ার তুচ্ছ বস্তু সঞ্চয় না করে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করত। আমরা প্রত্যেকেই বেশি বেশি দুনিয়ার নিন্দা করি, আবার প্রত্যেকেই দুনিয়ার প্রতি ভালোবাসার কারণে ফিতনায় জর্জরিত হই। যে অঢেল ধনভাণ্ডার ও প্রাচুর্যের অধিকারী, নিশ্চয়ই যতটুকু ধন সম্পদ তোমার জন্য যথেষ্ট, তার চেয়ে অতিরিক্ত যা কিছু তুমি সঞ্চয় করেছ তা নিকৃষ্ট ও তুচ্ছ। অবশ্যই মৃত্যু তোমাকে পাকড়াও করবে, যদিও তুমি ওই সুউচ্চ সুদীর্ঘ দুর্গে আশ্রয় গ্রহণ করো। আর যাদের অঢেল ধন সম্পদ ও প্রাচুর্য রয়েছে, তুমি তাদেরকে দেখতে পাবে যেন তাদের যাবতীয় ধন সম্পদ বাজেয়াপ্ত হয়ে গেছে, আর তোমার বন্ধকি ধন সম্পদও বাজেয়াপ্ত হবে। কোথায় আমাদের পূর্বপুরুষগণ আর কোথায় তাদের পূর্বপুরুষেরা? কোথায় আমাদের প্রজন্ম আর কোথায় তাদের প্রজন্ম? কত লোকই তো পৃথিবীতে ছিল, কিন্তু কালের বিবর্তন তাদেরকে ধ্বংস করে দিয়েছে। অবশেষে তারা এমনভাবে নিঃশেষ হয়ে গেছে যেন তারা ছিলই না। নিশ্চয়ই এমন সিদ্ধান্ত যা আল্লাহ পাকের আনুগত্যের দিকে উদ্বুদ্ধ করে তা অত্যন্ত বরকতময় ও ত্যাগী সিদ্ধান্ত। ইয়াজিদ ইবনু মিগওয়াল বলেন, কোথায় আমাদের পিতৃপুরুষগণ? কোথায় পিতৃপুরুষদের পিতৃপুরুষেরা? আর কোথায় দাদা, কোথায় পর্দাদারা? তারা মৃত্যুর ঘাটে অবতরণ করেছে, অতঃপর নিশ্চিহ্ন হয়ে গেছে। এখন তো আমারও মৃত্যুর ঘাটে অবতরণের সময় হয়ে গেছে। সুলাইমান ইবনু আবি মাসিহ বলেন, মুহাম্মদ ইবনুল হাকাম আশা হামদানকে উদ্দেশ্য করে আমার কাছে আবৃত্তি করেন, সে দুনিয়াতে যা কিছু সঞ্চয় করত তা থেকে বিচ্ছেদের মৃত্যুর সকালে কেবল কয়েকটি কাপড়ের টুকরা ও হানত সুগন্ধি ছাড়া এবং তার জন্য প্রজ্বলিত কয়েক কাষ্ঠখড়ির সুবাস ব্যতীত পাথেয় হিসেবে সে কিছুই সংগ্রহ করেনি। অথচ যাত্রার জন্য পাথেয় হিসেবে তা খুবই নগণ্য। তুমি কোনো বিষয়ে মনক্ষুণ্ণ হও না, কেননা প্রত্যেক যুবক গ্রীবায় ভর করে ধীরে ধীরে তার মৃত্যু পানে এগিয়ে চলছে। প্রত্যেক ওই ব্যক্তি যে মনে করে যে মৃত্যু তাকে পাকড়াও করতে ভুল করবে, সে নির্বুদ্ধিতা ও বোকামির নানা ব্যাধিতে ব্যাধিগ্রস্ত। যে শহরে তার মৃত্যু নির্ধারিত, যদি সে ওই শহরে স্বেচ্ছায় ভ্রমণ না করে, তবে জোরপূর্বক তাকে সেখানে টেনে নেওয়া হবে। আবুল আতাহিয়া বলেন, দুনিয়া সর্বদা দুর্বিষহ ও সংকীর্ণ হয়ে আছে। দুনিয়াদার কখনো বালা মুসিবত থেকে মুক্তি পায় না। দুনিয়া বিপদ আপদ ও দুশ্চিন্তার গৃহ এবং দুঃখ কষ্ট ও অভিযোগের নিবাস। যখন গোটা পৃথিবীতে
যুবকের মর্যাদা ও আধিপত্য ছিল, তখনও সে তার মাটির নিচে নিক্ষিপ্ত হয়েছে। দুনিয়ার মন্দ ও কষ্টকর বিষয়গুলি উত্তম ও ভালো বিষয়গুলির পেছনে এমনভাবে লেগেই থাকে যে সুসংবাদ ও মৃত্যুর দুঃসংবাদের মাঝে কোনো ব্যবধান নেই। কেমন যেন আমি কবরের দুপাশে আমার বন্ধুদেরকে দেখতে পাচ্ছি, তারা আমার উপর মাটি ঢালছে। এমত অবস্থায় তাদের চোখ বেয়ে অশ্রু ঝরছে। আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করুন। যেদিন আমাকে কবরে নামানো হবে, আমার কবর জিয়ারত করা হবে, কিন্তু আমি অনুভব করব না আমার সঙ্গে দুর্ব্যবহার করা হবে, অথচ আমি টেরও পাব না। আলী ইবনে মুহাম্মদ ইবনুল মুসরি আবৃত্তি করেন, হে কবর নামক কিয়ামত, আমার জিয়ারতকারীরা কোথায়? যখন আমি আমার পাথর গলির মাঝে নির্জনে একাকী পড়ে থাকব, তখন লোকমুখে আমার আলোচনা পরিত্যাজ্য হবে। আমার বাসগৃহে অন্যরা আশ্রয় নেবে এবং আমার সময় ও প্রভাব প্রতিপত্তি শেষ হয়ে যাবে। আবু জাফর আল কুরাশি আবৃত্তি করেন, হে কবরের বাসিন্দা, যখন তুমি কবরে বসবাস শুরু করো, তখন তোমার দু চোখ ঘুরিয়ে দেখো মাটি নিক্ষেপকারীরা কি করছে। হে কবরে প্রবেশকারী, তুমি তাতে প্রবেশ করার সময় শুনে দেখো তোমার মৃত্যুর পর বিলাপকারীরা সেখানে কি বিলাপ করছে। হে চোখ, তুমি আমার ওপর অশ্রু বর্ষণের জন্য এবং যে চোখগুলি আমার মিরাসের প্রত্যাশা করছে, তাদের বিলাপের আশায় বিনিদ্র থেকো না। আবু শামু আত্মাই আবৃত্তি করেন, যখন উপত্যকার অধিবাসীরা আমাকে বিদায় জানালো এবং আমাকে ছেড়ে চলে গেল, তখনও তাদের হাতের তালুতে ধুলোবালি লেগেছিল। আমি এখন এমন ভূমিতে বসবাসকারী যেখানে কোনো বন্ধু আমার পাশে থাকবে না। আমি কারো সঙ্গে সাক্ষাৎ করব না এবং আমার সঙ্গেও কেউ সাক্ষাৎ করবে না। এটা কেবল মাসকে মাস দূরত্বে অবস্থান, পরস্পরের বিচ্ছেদ নয়। অতঃপর সকলের বাসগৃহই একসঙ্গে হবে। হুসাইন ইবনে আব্দুর রহমান আবৃত্তি করেন, তোমরা উভয়ে কেন আমার ব্যাধির চিকিৎসা করাও না? বিলাপকারী নারীদের বিলাপের পূর্বে এবং আমার আত্মা পার্শ্বদেশের উপরে উঠে যাওয়ার আগে এবং আগামীকালের পূর্বেই। হায় আফসোস আমার আত্মার জন্য। আগামীকাল যখন আমার সাথী সঙ্গীগণ আমাকে ছেড়ে চলে যাবে আর আমি চলে যেতে পারবো না, যখন আমার বন্ধু স্বজন চলে যাবে, তখন তাদের চোখে অশ্রু প্রবাহিত হতে থাকবে আর আমাকে ছেড়ে আসা হবে একটি কবরস্থানে। এমত অবস্থায় আমার ওপর থাকবে প্রশস্ত পাথর। লোকেরা বলবে, তোমরা কি উত্তম রূপে তোমাদের ভাইয়ের সংস্কার করেছ, অথচ প্রশস্ত ভূমিতে কবর দেয়া সমীচীন নয়। মালিক বিন দিনার বলেন, যেদিন বিশর ইবনু মারওয়ান মৃত্যুবরণ করলেন, সেদিন আমাদের নিকটস্থ গৃহে বসবাসকারী একজন কালো লোক মৃত্যুবরণ করে। আমরা তাকে বিদায় জানানোর জন্য তার জানাজার পেছনে পেছনে গেলাম আর তাকে বিশরের কবরের পাশে দাফন করা হলো। 3 দিনের মাথায় যখন আমি তাদের কবরের পাশ দিয়ে গেলাম, তখন আমি তাদের একজনকে অপরজন থেকে পৃথক করতে পারলাম না। সঙ্গে সঙ্গে কবির এই কবিতাটি আমার স্মরণ হলো, সকল অনুদান তাদের মাঝে চালু থাকবে, ধনী ও গরিবের কবর এক্ষেত্রে বরাবর। আবু ইসহাক বলেন, আমি একবার 50 বছর বয়সী আমার এক বন্ধুর জানাজায় উপস্থিত হই। অতঃপর যখন তাকে দাফন দেয়া হলো ও মাটি দিয়ে তার কবর সমান করে দেয়া হলো এবং লোকজন পৃথক হয়ে চলে গেল, তখন আমি ওই কবরস্থানের একটি কবরের নিকট বসলাম। অতঃপর চিন্তা ফিকির করতে লাগলাম যে তারা দুনিয়ায় কত নিয়ামতের মধ্যে ছিল এবং সব কিছু আজ তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। অতঃপর আবৃত্তি করতে শুরু করলাম, সালাম ও শান্তি বর্ষিত হোক পুরাতন ও জীর্ণ শীর্ণ কবরের বাসিন্দাদের ওপর। তাদের দেখে মনে হয় যেন তারা কখনো সভাসদে আসন গ্রহণ করেনি, ঠান্ডা শীতল এক ঢোক পানীয় পান করেনি এবং তরতাজা ও শুকনো উত্তম কোনো খেজুরও ভক্ষণ করেনি। শোয়েব ইবনু আবু হামজা বলেন, ওমর ইবনু আব্দুল আজিজ একবার শামের একটি শহরে চিঠি প্রেরণ করলেন, যাতে লেখা ছিল, হামদ ও সালাতের পর নিশ্চয়ই বনু আদমের দেহে মাটির জন্য কত খাবার রয়েছে এবং আদম সন্তানের পেটে পোকামাকড়ের জন্য কত ছিদ্র পথ রয়েছে। হে মানব সকল, আমি তোমাদেরকে এবং নিজেকে মানুষের ইজ্জত সম্মানের ব্যাপারে সাবধান করছি। মুহাম্মদ ইবনু হারব আল মক্কি বলেন, আবু আব্দুর রহমান আল উমারি নামক জনক দরবেশ একবার মক্কায় আগমন করেন। আমিও মক্কার গণ্যমান্য ব্যক্তিবর্গ তার নিকট আসলেন। বর্ণনাকারী বলেন, অতঃপর তিনি স্বীয় মাথা উত্তোলন করে কাবা শরীফকে বেষ্টন করে রাখা উঁচু উঁচু প্রাসাদের দিকে তাকিয়ে উচ্চস্বরে বলে উঠলেন, হে উঁচু উঁচু সুদীর্ঘ প্রাসাদে বসবাসকারীরা, তোমরা নির্জন ও ভয়াবহ কবরের অন্ধকারাচ্ছন্নতাকে স্মরণ করো। হে স্বাচ্ছন্দ্য ও ভোগবিলাসে মত্ত লোকেরা, তোমরা কবরের পোকামাকড়
পোজ এবং মাটিতে দেহের পচনের কথা স্মরণ করো। বর্ণনাকারী বলেন, অতঃপর তার দু চোখ অশ্রু জলে ভরে উঠল। অতঃপর তিনি সেখান থেকে উঠে চলে গেলেন। আহমদ ইবনে ইয়াহইয়া আবৃত্তি করেন, হে নফস, তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি নাও এবং মুক্তির জন্য চেষ্টা করো, তবেই তুমি দৃঢ় সংকল্পকারী ও প্রকৃত প্রস্তুতি গ্রহণকারী। তুমি অবহিত আছো যে কোনো প্রাণীর চিরকাল থাকার অধিকার নেই এবং মৃত্যুর বিকল্প কোনো পথ নেই। তুমি কেবল সামান্য সময় ধার নিয়েছ, অচিরেই তুমি তা ফিরিয়ে দেবে, আর ধারকৃত বস্তু ফিরিয়েই দিতে হয়। তুমি অন্যমনস্ক হতে পারো, কিন্তু বিপদ আপদ অন্যমনস্ক নয়। তুমি খেলতামাশায় মত্ত থাকতে পারো, কিন্তু মৃত্যু যথাযথ সময়ে আসবে। মৃত্যুর সাম্রাজ্যে তুমি বেঁচে থাকার আশা করো না। এটা এমন গৃহ যেখানে অবধারিত মৃত্যু তোমার উপর অবতীর্ণ হবেই। জমিনের মধ্যে কিসের মালিকানা আর কিসের ভাগ বন্টন? জমিনে প্রত্যেক ব্যক্তির অংশ হলো কেবল এক টুকরো কবর। মানুষ কিভাবে কয়েকটি দিনের উপর আনন্দ ফুর্তির মোহে পড়ে, যে দিনগুলির শ্বাস প্রশ্বাসেরও হিসাব নেওয়া হবে। আবু জাফর আল কুরাশি বলেন, তুমি কি দুনিয়া সম্পর্কে অন্ধ অথচ তুমি চক্ষুষ্মান? তুমি কি দুনিয়ায় যা কিছু আছে সে বিষয়ে অজ্ঞ অথচ তুমি বুদ্ধিমান? তুমি তাতে প্রাসাদ নির্মাণ করেই যাচ্ছ যেন তুমি চিরকাল থাকবে, অথচ তুমি যে ভবন তৈরি করেছ হয়তো আগামীকালই তা ছেড়ে চলে যাবে। তুমি যে বিষয়ে অবহিত আছো তা যদি তোমাকে এসব কাজে বাধা দিত, তবে তুমি যে অভিজ্ঞতা অর্জন করেছ তাতে একজন ভীতি প্রদর্শক পাওয়া যেত। যখন তোমার দু চোখ সরাসরি কোনো বিষয় প্রত্যক্ষ করেছে, তখন তার জন্য স্বতন্ত্রভাবে কোনো সংবাদদাতার প্রয়োজন নেই যে দুনিয়ায় বেঁচে থাকা সামান্য। তোমার যা মনে চায় তুমি তাই করো, তবে সাবধান, ভোগবিলাসে মত্তদের বাসগৃহ সেই কবর। আলী ইবনে মুহাম্মদ হুতবা ইবনে মুহাম্মদ আল-আদাবিকে উদ্দেশ্য করে আবৃত্তি করেন, হায় আফসোস আমার সম্প্রদায়ের জন্য যারা কালের দুর্যোগ ও দুর্বিপাকে বিধ্বস্ত। আফসোস ওই ব্যক্তির জন্য যে নিজের অজান্তেই নিজেকে ধ্বংস করছে। আরও আফসোস সেই ভূপৃষ্ঠের জন্য যে কত নিকার লোককে ভূগর্ভে ধারণ করেছে, অতঃপর সূর্যোজ্জ্বল মরীচিকাময় জনশূন্য মরুভূমিতে তাদেরকে মাটি চাপা দিয়েছে। কোনো দাপুটে ব্যক্তি নেই যাকে তার দাপুটের কারণে কিছু দেয়া হয়েছে, এবং কোনো হতদরিদ্রও নেই যাকে তার দারিদ্র্যের কারণে ছেড়ে দেয়া হয়েছে। আবু জাফর আল কুরাশি আবৃত্তি করেন, কবরগুলি তোমার সঙ্গে চুপিসারে কথা বলে, অথচ তারা নীরব, আর কবরের বাসিন্দারা মাটির নিচে পড়ে আছে নির্বাক। পর্যাপ্ত পরিমাণের চেয়ে অতিরিক্ত দুনিয়ার ধন সম্পদ সঞ্চয়কারী হে ব্যক্তি, তুমি কার জন্য দুনিয়া ধন সম্পদ জমা করছো, অথচ তুমি মৃত্যুবরণ করবে। আবু জাফর আল কুরাশি ব্যতীত অন্য একজন আবৃত্তি করেন, হে প্রিয় কবরবাসীগণ, তোমাদের উপর সালাম। তোমাদের কি এমন কোনো আহ্বান নেই যা তোমরা শোনাবে? এমন কোনো প্রশ্ন কি নেই যার উত্তর তোমরা আমাদের কাছে আশা করবে? এমন কোনো প্রয়োজন কি নেই যা তোমরা প্রার্থনা করবে? তোমরা একটা সময় আনন্দ চিত্তে ভূপৃষ্ঠে বসবাস করেছ, অতঃপর কিছু কাল বিলম্ব না হতেই অবশেষে তোমরা এখন ভূগর্ভে বসবাস করছো, আর দুনিয়াবাসীর জন্য দুনিয়াতে আনন্দ উপভোগ রেখে এসেছ। তোমরা দীর্ঘকাল দুনিয়ার ফিতনা ও হাঙ্গামার উপাসনায় মত্ত ছিলে। ইতিপূর্বে তোমরা আমাদের মতোই মানুষ ছিলে, কিন্তু তোমরা দুনিয়ার প্রতি বিশ্বাস রাখতে এবং তাকেই সর্বোত্তম মনে করতে। কবরের শাস্তি প্রতিহত করার জন্য মাটির নিচে কয়টা প্রতিকৃতি আছে, অথচ তোমরা তার সুরক্ষায় আপ্রাণ চেষ্টা করতে এবং তার প্রতি প্রবল আগ্রহ প্রকাশ করতে। দুনিয়ার সাজসজ্জা ও আনন্দ বিনোদনের স্থান নয়। মৃত্যুর থাবা কারো জন্য সহজ আর কারো জন্য দুর্বিষহ। দুনিয়ায় অনেক প্রজন্ম ও জাতি ছিল, কিন্তু যুগের পালাবদল সেসব জাতিকে ধ্বংস করে দিয়েছে। মানুষের জীবন সংক্ষিপ্ত কিছু সময়, নিমিষেই তা শেষ হয়ে যাবে, এবং মানুষের জন্য সামান্য কিছু রিজিক অবধারিত, অচিরেই তারা তা পূর্ণ করবে। কাসেম ইবনে আবু ওয়াদিয়া বলেন, এক ব্যক্তি প্রতি বছর রায় থেকে হজের উদ্দেশ্যে আমাদের নিকট আসতেন। তার সঙ্গে সফরের পথেও বা হজের কোনো আসবাবপত্র থাকত না। মাঝে মধ্যে তার সঙ্গে একজন কর্মঠ লোক বা একজন ছাত্র থাকত। বর্ণনাকারী বলেন, তিনি আমার নিকট একটি ঘটনা বর্ণনা করেন। তিনি বলেন, আমার কন্যাদেরকে দুগ্ধদানকারিণী একজন বাদী ছিল যে অগ্নি পূজা করত। একদিন সে মারা গেল। তখন তাকে পাথরের তৈরি খ্রিস্টানদের কবরে ফেলে আসা হলো। তখন আমার কন্যারা তার মৃত্যু শোকে কাঁদছিল
আমি এই দুশ্চিন্তায় মাগরিব ঈশার মাঝামাঝি সময়ে বাইরে গেলাম। এমত অবস্থায় আকাশে চাঁদ উদিত হলো। আমি হেলান দিয়ে চাঁদের দিকে তাকিয়ে রইলাম। একবার হঠাৎ আমি পাথরের তৈরি কবরটির দিকে তাকিয়ে দেখতে পেলাম যে কবর থেকে কি যেন একটা বের হয়ে আমার কাছে আসছে। অতঃপর যখন তা আমার নিকটবর্তী হলো, তখন দেখতে পেলাম সে মেয়েটি, যার চেহারা কালো হয়ে গেছে, চোখ দুটি নীল বর্ণ ধারণ করেছে, মাথার চুলগুলি এলোমেলো হয়ে আছে। অবশেষে সে আমার সামনে এসে থামল এবং বলল, হে মুহাম্মাদের উম্মত, তোমাদের জন্য সুসংবাদ, তোমরা সবাই জান্নাতে। অগ্নিপূজকদের আগুনে এমনভাবে সিলমোহর মেরে দেওয়া হয়েছে যে তাদের দেহের রং কালো হয়ে গেছে, তাদের চোখ নীল বর্ণের হয়ে গেছে এবং তাদের চুলগুলি বিক্ষিপ্ত ও এলোমেলো হয়ে গেছে। অতঃপর সে ফিরে গেল এবং পাথরের তৈরি কবরে নেমে গেল, আর আমি তার দিকে তাকিয়েই রইলাম। অতঃপর আমি আমার পরিবারের নিকট আসলাম এবং তাদেরকে বিষয়টি অবহিত করলাম। ফলে তারা তার উপর ক্রন্দন থেকে বিরত রইল। আবু আবদুল্লাহ বলেন, আমি কাসেমকে এই ঘটনাটি বর্ণনা করতে শুনেছি, আর তিনি আমার মামা।